শুভ দুপুর সবাইকে। আজ চলে এলাম ফুলকপির তরকারি আর বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে। তো প্রথমেই ফুলকপি এইভাবে সাইজ করে কেটে নিয়ে টুকরো টুকরো করে, এরপর টমেটো কাটা হচ্ছে। টমেটোটাও ছোট ছোট টুকরো করে একটা স্মুথ পেস্ট বানানো হবে। তো পেস্টের জন্য যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো দেখে নাও। কাজু বাদাম, কয়েক কোয়া কাজু বাদাম, 2 চামচ পোস্ত, 2 চামচ চার মগজ, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর ওই কাটা টমেটোটা দিয়ে পেস্ট বানানো হয়েছে। এবার তরকারি বানানোর জন্য প্রথমে 2 চামচ সাদা তেল, 2 চামচ ঘি দিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার নেড়ে কিছুটা স্বাদ মতো নুন আর গরম মশলার গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে আবার নাড়তে থাকতে হবে। এরপর মশলার তেল ছেড়ে আসলে তার মধ্যে একটু ভাপিয়ে রাখা ফুলকপিগুলো 10 মিনিট ভাপিয়ে রেখে সেইগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। এরপর নাড়া হয়ে গেলে বাটিতে থাকা মশলা জল মিশিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। এবার ভালো করে ফুটে উঠলেই ঘি দিয়ে নামিয়ে নিয়ে ঘি দিয়ে পরিবেশন করলেই তৈরি। এবার বাসন্তী পোলাওয়ের জন্য প্রথমে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে 2-3 বার করে একটু ফ্যানের তলায় কিছুক্ষণ শুকাতে দিতে হবে। একটু ভালো করে ড্রাই হয়ে আসলে তারপর সেটাকে ম্যারিনেট করতে হবে। হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 2 চামচ ঘি দিয়ে সুন্দর করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। অ্যাটলিস্ট 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা রেখে একটুখানি রেস্টে রাখতে হবে। তারপর 1 ঘন্টা টাইম হয়ে যাওয়ার পর প্রথমে কড়াই বসিয়ে 2 চামচ সাদা তেল আর 2 চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে কাজু বাদাম আর কিশমিশ এক এক করে ভালো করে ভেজে তুলে নিতে হবে। তোলা হয়ে গেলে তারপরে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে সেই সেম তেলেই তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে তার মধ্যে ম্যারিনেটেড 1 ঘন্টা রাখা চালটা দিয়ে ভালো করে ভাজতে থাকতে হবে। ভালো করে কিছুক্ষণ ভাজতে হবে, 10-15 মিনিট, যতক্ষণে একটু সুন্দর গন্ধ আসছে। সুন্দর গন্ধ এসে গেলে একদম গরম জল একটা পরিমাণ হিসেবে 1 কাপ, যদি চাল হয় 2 কাপ জল, এইরকম পরিমাণ হিসেবে জল দিয়ে তারপরে কাজু বাদাম কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে নিলেই রেডি। তো